নমস্কার। আজ প্রথম আলোর বার্তার পর্দায় একটা রাজনৈতিক দলের আমি কথা বলবো, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির অর্থাৎ বিজেপির দুজন, তাদের নামও আমি বলে দেবো আপনাদের কাছে। গত পরশুদিন উত্তরপাড়ায় বিজেপি নেতা সুকান্ত মজুমদার উত্তরপাড়া মিটিং করেছেন। সেখানে আমাদের মতন সাংবাদিক সেই কভার করতে গেছিল। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে কিন্তু সংবাদ মাধ্যম। কারুর কোনো ক্ষমতা নেই যে সংবাদ মাধ্যমের মুখ আটকাবে, আর গায়ে হাত দেওয়া তো দূরের কথা। এবং সেই দুইজন বিজেপি কর্মী একজন সাংবাদিককে হেনস্থা করল, তাকে মারল, মেরে তার থেকে ফোন কেড়ে নিল কিনা। ওই দুইজন বিজেপি কর্মী জেলার নাকি পদ পেয়েছে। সেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদেরকে বাইট নিতে হবে, তাদেরকে সাক্ষাৎকার নিতে হবে। এবং শুধু তাই নয়, আগে যিনি ছিলেন সেই তার থেকে নেওয়া হয়েছে বলে সেই বিজেপির দুটো গোষ্ঠী ভাগ হয়ে গেল। দুই গোষ্ঠীর মধ্যে তুমুল অশান্তি সুকান্ত মজুমদারের সামনে। হ্যাঁ, এই ঘটনা ঘটেছে হুগলি জেলার উত্তরপাড়ায়। আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন। সেই বিজেপি কর্মী অর্থাৎ উত্তরপাড়া বিজেপির যারা কর্মকর্তা, তারা আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় তারা অন্যায় স্বীকার করলো এবং বলল যে ওই দুজন বিজেপি কর্মী ওরা হচ্ছে দুষ্কৃতী, মদ্যপ অবস্থায় থাকে। শুধু তাই নয়, এর আগেও ওই দুজনের নামে কমপ্লেন এসেছে। আমরা চাইব যে হুগলি জেলার উত্তরপাড়ায় সেই বিজেপির যিনি প্রধান আছেন বা মণ্ডল সভাপতি আছেন, অবিলম্বে ওই দুজনকে দল থেকে বার করুন। শুধু তাই নয়, আমি শুধু বিজেপির জন্য বলছি না, আমি সমস্ত রাজনৈতিক দলের সমস্ত কর্মীদের বলছি যে সংবাদ মাধ্যম অর্থাৎ মিডিয়ার মুখ বন্ধ করা অত সহজ নয়। আর আমি আপনাদের দেখিয়ে দেব যে প্রথম আলোর বার্তার পর্দায় এই চ্যানেল চটি চাটা চ্যানেল নয়। এই চ্যানেল একদম সত্য কথা সবার সামনে বলবে। আর দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি। আসুন এবার সেই জায়গায় যেখানে সেই সুকান্ত মজুমদার মিটিং করেছিল। প্রথমে মিটিং এর একটুখানি ক্লিপিং আপনাদের সরাসরি দেখাচ্ছি। আমি অমল চ্যাটার্জি। খুব মুশকিল, কারণ মোদীজির মতো জনপ্রিয়তা কম লোক পায়। তো সেই রকম নেতা এলেন, তিনি এসে এরকম ম্যাজিক ছড়িয়ে দেবেন, আমরা শ্রীরামপুর জিতে যাব, হবে না। উপর থেকে দাদা সিবিআই কে বলুন একে অ্যারেস্ট করে দিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাব, হবে না। ওকে জেলে ঢুকিয়ে দিন, যারা জিতে যাবো, হবে না। অনুব্রত মণ্ডল জেলে ছিল না, আছে কিনা জেলে? বীরভূম জিতেছি আমরা। এইবার আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে নিলেন যে সুকান্ত বাবু মিটিং করছেন। সেই মিটিংয়ে বিজেপির দুটো গোষ্ঠী হয়ে গিয়ে একটি গোষ্ঠী, সেই দুজন নাম হচ্ছে BN বন্ধু এবং বুদ্ধদেব চৌধুরী। দুজন বিজেপি কর্মীর নামটা আবার বলছি আমি,
বিএন বন্ধু এবং বুদ্ধদেব চৌধুরী সাংবাদিককে চাপ দিতে থাকেন যে আমাদের সাক্ষাৎকার নাও। শুধু তাই নয়, যখন সভা শেষ হয়ে গেল, সুকান্ত বাবু যখন সভা শেষ হয়ে গেল, সেই বিএন বন্ধু সাংবাদিককে বারংবার ফোন করতে থাকে। সে তখন মিথ্যে কথা বলে যে আমি বিপদে পড়েছি, আপনি একবার আসুন। অবাক কাণ্ড! সেই সাংবাদিকের গলির মুখে, অন্ধকার গলির মুখে যখন সাংবাদিক যখন গেল, তখন ওই দুই বিজেপি কর্মী বিএন বন্ধু এবং বুদ্ধদেব চৌধুরী তারা কিন্তু সেই সাংবাদিককে ফিজিক্যালি অ্যাসল্ট করলো। শুধু তাই নয়, তার থেকে ফোন কেড়ে নিল এবং এটাও বলল যে সুকান্ত মজুমদারের ওখানে যে ভিডিও করেছেন সেই ভিডিও ডিলিট করুন। এবার তাদের সম্পর্কে উত্তরপাড়া বিজেপি যারা উচ্চ নেতৃত্ব আছেন, সেই মানে মন্ডল সভাপতি টাইপের, তারা কি বলল সরাসরি শুনুন। ওই দুজন দুষ্কৃতী, আমি বিজেপি কর্মী বলবো না, দুষ্কৃতী বলবো, কারণ কোন দলের ওপর থেকে কেউ কিছু বলে না যে তুমি ওকে মারো, ওই সাংবাদিককে মারো, ওই সাংবাদিককে ফোন মানে কেড়ে নাও। শুধু তাই নয়, যে কোনো রাজনৈতিক দলের কোনো নির্দেশ আসে না এবং তারা ওইসব যারা কাজ করে তারা কিন্তু ওই দলের কর্মী নয়, তারা ধান্দাবাজ, তারা একবার এই দল একবার ওই দল। আমার ভিডিও ডিলিট করার চেষ্টা, কি বলবেন? আপনিও তো একজন বিজেপির নেতা কর্মী, কি বলবেন? যারা বিজেপি পার্টি করে, আমি একজন বিজেপি পার্টির কর্মী হয়ে বলছি, কোনো রকমভাবে এই আচরণ যে কারোর সঙ্গে, ইট ইজ নট দ্যাট অনলি মিডিয়া, নো, সেটা কোনো রকমভাবে অ্যাকসেপ্টেবল নয়। যে ঘটনা ঘটেছে, যদি ঘটনা ঘটে থাকে, আমরা যা ব্যবস্থা নেওয়ার সেটা নিতে চলেছি মন্ডল স্তর থেকে উপর নেতৃত্ব। ইনারা এই যে বিএন বন্ধু এবং বুদ্ধদেব চৌধুরী, এরা কি এর আগে রিপোর্ট এসছে মদ্যপ অবস্থায় এই যে খারাপ আচরণ করা, এই রিপোর্ট কি আপনারা পেয়েছেন পার্টির তরফ থেকে? পার্টিকুলারলি এই ব্যাপারে যদি আমার কাছে জানতে চান, তাহলে আমি বলবো এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কে ড্রিঙ্ক করছে, কে ড্রিঙ্ক করছে না, কীভাবে ড্রিঙ্ক করে খারাপ ব্যবহার, কিন্তু ড্রিঙ্ক করার পর রাস্তায় বেরিয়ে কোনো রকমভাবে অভব্য আচরণ করা, এটা অ্যাকসেপ্টেবল নয়। এটা কি করে এরা দুজনে? এর আগে পেয়েছেন এরকম কোনো? দেখুন, আপনারা সমস্ত কিছু খবর রাখেন, মিডিয়া দ্য বেস্ট, দে ক্যান গেট অল ইনফরমেশন। আপনার নাম? আমার নাম শুভঙ্কর ঘোষ। সে এরকম বিজেপি নেতা পরিচয় দিয়ে সাংবাদিকের থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া, আপনিও তো ডিপি কি বলবেন? আমি এই যে ঘটনাটা ঘটেছে আমাদের সঙ্গে এর তীব্র প্রতিবাদ করছি এবং এই জিনিস বিজেপির লোকেরা, যারা বিজেপি পার্টি করে, তারা এই জিনিস করে না। এই মদ্যপ অবস্থায় যারা ঘোরে, পুরো রাস্তায় দাঁড়িয়ে মানুষকে অপমান করে বা তোমাকে যে অপমান করেছে, এর জন্য আমাদের পার্টির তরফ থেকে আমি ক্ষমা চাইছি এবং তীব্র তার প্রতিবাদ করছি। এই অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার এবং আমরা এর উচ্চ নেতৃত্বকে আমরা এক্ষুনি জানাবো। এই বিএন বন্ধু এবং বুদ্ধদেব রয়, এরা কেমন? এরা কি এরকম মদ্যপ অবস্থা থাকে? এরা কি কেমন? হ্যাঁ, আমরা আমাদের যা শোনার কথা, তারা ওরা মদ্যপ অবস্থায় থাকে। আপনারা নেতৃত্বদের এর আগে জানিয়েছিলেন এটা? হ্যাঁ, এর আগে একবার জানিয়েছি, আবারও জানাবো। আমি প্রণয়দাকে আবার জানিয়েছি একবার, আবার জানাবো। কি জানাবেন? যে এই যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, একটা গণতন্ত্রের একটা স্তম্ভ তোমরা, ঠিক আছে, এই সোশ্যাল মিডিয়াতে এত বড় আঘাত করা, মানে
আমাদের বিজেপি পার্টির লজ্জা। সেই জন্য আমরা এর তীব্রতম প্রতিবাদ। এই রাজ্যে মদ্যপ অবস্থা থাকে, এর আগেও আপনারা কি রিপোর্ট পেয়েছিলেন? হ্যাঁ, এর আগে রিপোর্ট পেয়েছি আমরা বুদ্ধর এগেনস্টে। আর বিএন বন্ধু? ওটা আমরা শুনেছি, আমি দেখিনি। আচ্ছা, বুদ্ধদেব রয় চৌধুরী নাকি বলছিলাম? বুদ্ধদেব রয় চৌধুরী। তো এরকম থাকে, এরকম মদ্যপ্ত অবস্থা? হ্যাঁ, তাহলে উপযুক্ত অবস্থা নয়। আচ্ছা, আপনার নাম? অমর কুমার চ্যাটার্জি। এইবার দেখুন উত্তরপাড়া পৌরসভার উপপৌর প্রধান ওই দুজনের বিরুদ্ধে কি বলল আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়, যে সাংবাদিকের গায়ে হাত দিয়েছে, এর থেকে বড় একদম বড় কেস হয় না, তাকে ক্ষমা করা যায় না, কারণ সাংবাদিককে রোখা কারুর কোনো ক্ষমতা নেই। এইবার দেখুন সেই উত্তরপাড়া পৌরসভার উপপৌর প্রধান কি বলল। কি বলবেন আপনি ভাইস চেয়ারম্যান? সাংবাদিকদের খুবই খারাপ ঘটনা, খুবই লজ্জাজনক ব্যাপার যে যেখানে গণতন্ত্রের একটা স্তম্ভ আমাদের সাংবাদিকতা, সংবাদ, সেখানে তার উপর হামলা হওয়া সত্যি আমাদের ভাবতে হচ্ছে যে গণতন্ত্রটা বাঁচবে কী করে। আজকে যে আগে কারা, তো আজকে যারা রয়েছে এখানে কারা ক্ষমতা আসে, বিজেপি ক্ষমতায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, যারা ক্ষমতায় আসতে চাইছে তারা আসার আগেই যে এইভাবে আজকে হামলা চলছে সাংবাদিকদের ওপর, যে গোল্ডেন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, গোল্ডেন ইন্ডিয়া এবং সিঙ্গুর টিভির ওপর বিশেষ করে হামলা চলল। তো এটা আমরা প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি, এবং যার নেতৃত্বে চলল সেই ব্যক্তি হচ্ছে বিজেপি করে, তার নাম হচ্ছে ডাকনাম গদাই আর বুদ্ধদেব রায়চৌধুরী, ঠিক আছে, আর একজন ছিল। তো যাই হোক, এরা মদ্যপ অবস্থায় সারাদিনই থাকে, এটা বিজেপির কর্মী নেতারাও জানে। আর বাবাই বলছি যে বুদ্ধদেব রায়চৌধুরী গদাই সবসময় তো চারিদিকে সব তোলাবাজি করে, চারিদিকে দাদাগিরি করে, মস্তানি করে, বিজেপির নেতার পরিচয় দিয়ে, এটা তো আমরা জানি। আমাদের কাছে অভিযোগ এসছে এর আগে? হ্যাঁ, এর আগে অনেক অভিযোগ এসছে, অনেক। আর অভিযোগ এসছে কি, রোজই আসে। দুজনই এরকম টাইপের? রোজই আসে, এর নেতৃত্বে এরকমই চলে, সব মদ্যপ অবস্থায় থাকে। গতকাল তো এটা দুজনই ছিল, এটা খবর পেয়েছি আমরা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কী ব্যবস্থা করা হচ্ছে? পুলিশ প্রশাসন অবশ্যই তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আশা করি। আমাদের আইসি আছে, অবশ্যই আমরাও দেখছি এই কেসটা। নাম খোকন মণ্ডল, ভাইস চেয়ারম্যান, উত্তরপাড়া প্রথম পৌরসভা। এইবার আমি দেখাচ্ছি, দেখুন সেই সাংবাদিককে অন্ধকার রাস্তায় বিজেপির সেই দুষ্কৃতী, আমি বিজেপি কর্মী বলবো না, মদ্যপ বিজেপির সেই দুষ্কৃতী দুজন, বিএন বন্ধু এবং বুদ্ধদেব চৌধুরী, অন্ধকারে কি করলো দেখুন সাংবাদিককে, সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। না ও করছে কেন? তুমি আটকাচ্ছ, ও করছে আমাকে বল থ্রেট দিচ্ছিস কেন? কি হয়েছে তোর? কি হয়েছে? উল্টো পাল্টা বলছিস কেন? এসে থ্রেট দিচ্ছিস, পাড়াতে এসে উল্টো পাল্টা বলছিস কেন তুই? হ্যাঁ, এসে কি বলছিস? তোর কি হয়েছে? তুই উল্টো পাল্টা বলছিস কেন? উল্টো পাল্টা কি ব্যক্তিগত সমস্যা হচ্ছে বল? কি ব্যক্তিগত, কি কোথায় বলেছি? তোর তো গালাগালি মুখে ভাষা, কোথায় গালাগালি দিচ্ছিস তুই? এসে কেন গালাগালি দিচ্ছিস? বিজেপির বড় পোস্টে আছিস বলছিস, এই তো বলছিলিস বিজেপির বড় পোস্টে আছিস বলে যাকে তাকে হুমকি দিচ্ছিস। কি পোস্টে আছিস? রাজ্যের পোস্টে আছিস বলছিস? কি পোস্টে আছিস তুই বল? কি পোস্টে আছিস? এইবার যে সাংবাদিকে গায়ে হাত দিয়েছে, তার মোবাইল ছিনিয়ে নিয়েছে, তার ছোট্ট ক্লিপিং সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়।
সে কি বলতে চাইছে আমাদের পর্দায়। খবর করতে গিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, সেই খবর করতে গিয়ে আপনার থেকে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং যথেচ্ছ ভয়ে দেখানো, পেশি শক্তি প্রদর্শন একটা বিষয় আপনার সঙ্গে কি একটু যদি বলেন। এবার একটা ঘটনা গতকাল হয়েছে। গতকাল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এসেছিলেন হিমমোটরে এবং সেখানে আমরা খবর করতে যাই এবং সেখানে ব্যাপারটা মূলত ব্যাপারটা যেটা কয়েকটা বিষয় দেখা যায় যে আমি যাওয়ার পরে সবার সাথেই আমার যেহেতু পরিচয় আছে, সব দলের সবার সাথেই আমার সাথে প্রত্যেকে কথা বলে। এখানে বিজেপির যে মণ্ডল সভাপতি মাকলা তাপস ওর সাথেও আমার পরিচয় আছে, ও আমার সাথে কথা বলে। সঞ্জয় বণিক উত্তরপাড়া মণ্ডল প্রেসিডেন্ট কথা বলে। এর সাথে কথা বলার পরে ওদের যে অ্যান্টি যারা আছে, ও নাম বুদ্ধদেব রায়চৌধুরী এবং বিএন বন্ধু, এরা আমাকে ধরে এবং বলে যে এই ছেলে তাপস অশিক্ষিত, হ্যান ত্যান বিভিন্ন ইয়ে দেয়, গালাগালি কিস্তি দেয়, যে এদের খবর বা এদেরকে সামনে না আনাটাই বেশি ভালো, কারণ এদেরকে আনলে চ্যানেলের মান কমে যাচ্ছে। আমাদের যেহেতু খবর করতে গেলে তৃণমূল, বিজেপি, সিপিএম সবারই বাইকটা নিতে হয়, তো ওরা বলে যে আমাদের বাইকটা নিলেই ভালো হয়। এবং ও আরও আমাকে এরকম বলতে থাকে, তোলাবাজি করে, এই করে সেই করে, ওই যাদের বিজেপির মণ্ডল সভাপতি এদের নামে এইসব বলতে থাকে এবং বলে যে এদের খবর না করার জন্য। এবং তারা বলে যে তারা নাকি এরকম জেলার পদ পেয়েছে, তো তাই তাদের বক্তব্য দিয়ে পরবর্তীকালে যে অভিযোগ বা কোনো এলাকায় ঘটনা মিছিল করলে তাদের বক্তব্য দিয়ে যেন খবরটা করা হয়। তো আমি তখন বলি যে নর্মালি যে ভাই দেখো, আমাকে তো সবার সাথেই বক্তব্য দিতে হয়, সবার সাথেই সম্পর্ক রাখতে হয়, তৃণমূল, বিজেপি, সিপিএম সবার সাথেই আমার ভালো সম্পর্ক। তো সেই সুযোগে তুমি যদি কোনো দিন আমার মণ্ডল প্রেসিডেন্ট হও, তোমার বক্তব্য নাও। এইরকম নর্মাল একটা কনভারসেশন, খুব নর্মাল কনভারসেশন। এবং সেখানে কোনো বাজে কথাবার্তা নেই। ও আমার সাথে কোনো খারাপ ব্যবহার প্রথমে করেনি, আমিও ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। চা এনে দেয় এইসব কথাবার্তা পরে। তো তারপরে সভাপতি আসেন, সভাপতির বক্তব্যে সভাপতি একটা কথা বলেন যে এরকম অ্যারেস্ট করিয়ে বা এরকম একটা কথা কোডান কোড আমি বলতে পারছি না, যে অ্যারেস্ট করিয়ে বা কিছু করিয়ে এইভাবে তৃণমূলকে তো হারানো যায় না। তাহলে বীরভূমে অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হওয়ার পর বীরভূমে তাহলে বিজেপির ভালো ফল হতো, এমন একটা কথা উনি বলেন। এটা জানাজানি হয়ে যায়। এরপরে আমি দু একজনের কাছে, তৃণমূলের নেতৃত্বের কাছে ফোন করি যে আমি পাল্টা বাইক নেওয়ার জন্য, এবং এর পরিপ্রেক্ষিতে আমাকে হট করে বিএন বন্ধু বলে একটা ছেলে, ও ফোন করতে থাকে 5 বার 6 বার 7 বার ফোন করতে থাকে যে আমি একটা বিপদে পড়েছি দাদা, আমার একটা খবর করে দিতে হবে, আমি একটা বিপদে পড়েছি, আমাকে একটুখানি হেল্প করতে হবে, আমি বিপদে পড়েছি, আমাকে দেখো। তো আমি তখন বলি যে হ্যাঁ উত্তরপাড়া কাঁঠাল বাগানে আসো। বলে না তুমি মাকলার দিকে আসো। তো আমি যখন আমার বাড়িতে বাইকটা রেখে আমি আমার স্ত্রীর সাথে কথা বলে, স্ত্রী বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল, জিনিস দিয়ে হট করে রাস্তা ওখানে আসতে বলি। তো ওরা রাস্তার সামনে আসে, এসে হট করে আমার থেকে প্রথমে বলতে থাকে যে এরকম করে দেখ, ওর সাথে কথা বলছিস, ও কিন্তু অশিক্ষিত একটা ছেলে, তাপস হ্যান ত্যান, ওই কথাই বলতে পারে না, ফার্মলিং করে, এই করে, তোকে বলে দিচ্ছি আমরা পথ পেয়েছি, এবার থেকে যা বক্তব্য নিবি, যা নিবি তা আমাদের থেকে নিবি। এবার একটা দলীয় নিজেদের ব্যাপার। বলতে বলতে হট করে আমাকে বলে যে আজকে যা ভিডিও করি সব কিছু ডিলিট করে দেয়। আমি বললাম না, কেন ভিডিও আমি ডিলিট করবো? তো এই করতে করতে আমার সাথে কথাবার্তা বাক বিতনটা তুঙ্গে চলে যায়। তখন আমি বলি দেখো, আমার সাথে বিজেপির নেতৃত্বের সাথেও পরিচয় আছে, তুমি যদি বলো আমি কাউকে ফোন করে দেখাচ্ছি, তুমি আমার সাথে এরকম দুর্ব্যবহার করছো। তো তখন আমি বাধ্য হয়ে ওর ভিডিও করতে বাধ্য হয়ে আমাকে প্রচণ্ড উত্তপ্ত করে। তো আমি যখন ভিডিওটা করি, তারপরে ওরা পাল্টা ভিডিও করতে থাকে। আমার ভিডিওতে আমি তো কোনো বাজে কথা বলিনি। ইন দ্য মিন টাইম দুজনই মদ্যপ্ত অবস্থায় ছিল, বিএন বন্ধু এবং আরেকজন যে হচ্ছে বুদ্ধদেব রায় চৌধুরী, মদ্যপ্ত অবস্থায় ছিল। এটা আমার শুধু কথা না, ওদের যে পার্টির একজন স্থানীয় নেতৃত্ব, লোকাল নেতৃত্ব, তার বাড়িতেও আমি দিচ্ছি এর সাথে, তিনিও বলছেন যে এরকম মদ্যপ্ত অবস্থায় প্রায় বুদ্ধদেব এরকম করে এবং ভোটের সময় এমপি ব্যানার ছেঁড়া থেকে শুরু করে একাধিক ওর ভিডিও সামনে এসেছিল। তো যাই হোক, এবং বিজেপির যারা নেতৃত্ব, বিজেপির যারা কর্মী, তারা এরকম ঘটনা বলছে, এরকম মদ্যপ্ত অবস্থায় দুজনেই থাকে। যে সবথেকে বেশি হচ্ছে বুদ্ধদেবের বিরুদ্ধে অভিযোগ, এই বিএনপি বন্ধুর বিরুদ্ধে অভিযোগ তারা শুনেছে। তো তারাই যখন বলছে বিজেপি নেতৃত্বরা যে এরকম মাতাল মদ্যপ অবস্থায়
বাইরের লোকের সাথে বাজে ব্যবহার করতে 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 এদের সাহসটা এতটা পর্যায়ে এসছে যে এরা ক্ষমতা আসেনি, তার আগে এরা সাংবাদিকের মোবাইল থেকে ভিডিও ডিলিট করার চেষ্টা, সাংবাদিককে হুমকি দেওয়ার চেষ্টা, সাংবাদিককে ধাক্কা দেওয়া, কুনুই দিয়ে আঘাত করা, এইসব চেষ্টা আমার সাথে করে। তারপরে আমাকে কিস্তি গালাগালি করে। যখন আমি ওর থেকে ফোনটা কেড়ে নিতে সক্ষম হই, যেহেতু ওরা ড্রাঙ্ক ছিল তাই আমি কোনো রকমভাবে ওদের থেকে ফোনটা কেড়ে নিতে সক্ষম হই এবং সেই টাইমটা কন্টিনিউ ওরা ভিডিও করে। এবং ভিডিওটার মধ্যে দেখতে পারবেন যে ওরা যদি ভিডিওটা পরবর্তীকালে প্রকাশ করে যে প্রথমে আমার থেকে ফোনটা কেড়ে নেওয়া হয়, সেটাও ভিডিওটার মধ্যে আছে। তারপরে আমি ফোনটা ওর থেকে কাড়ার চেষ্টা করি, ফোনটা কেড়ে নিয়ে যেতে এবং ফোনটা কেড়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছিল ফোনটা কেড়ে, এবং আমাকে এরকম ধাক্কা মাক্কাও মারে, ঘুষিও মারে। এবং এরপর আমি উত্তরপাড়া থানায় যাই এবং উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করি। এই ঘটনা সত্যি আজকে আমার সাথে হয়েছে, কালকে অন্য কোনো সাংবাদিকের সাথেও হতে পারে। আপনার নাম? শুভজ্যোতি চক্রবর্তী, ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া সাংবাদিক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে কোনো প্রমোটার যদি কোনো বেদখল বা অন্যের জায়গাকে নিজের জায়গা মনে করে ফ্ল্যাট তৈরি করে, শুধু তাই নয়, পরের জমিকে নিজের জমি মনে করে যদি সেই জমি বাজেয়াপ্ত করে, সরাসরি নবান্নে একদম মেল করবার জন্য, শুধু তাই না লোকাল থানাকে জানাবার জন্য ইমিডিয়েট সে যে দলের কর্মী হোক না কেন তাকে পুলিশ অ্যারেস্ট করবে। এই প্রসঙ্গে প্রমোটারদের সঙ্গে সম্পর্ক না রাখলে তৃণমূল নেতাদের ফুটানি চলবে না, কটাক্ষ করলেন অর্জুন সিং। ব্যাপার দেখুন, কারণ মদন মিত্রকে পাশে নিয়ে সোমবার সাংসদ সৌগত রায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন দলীয় কর্মীদের সঙ্গে প্রমোটার কিংবা সমাজ বিরোধীদের কোনো সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা সংশোধন করা হবে। একদম মমতা ব্যানার্জি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে বর্ষিয়ান নেতা সৌগত রায় তিনি কিন্তু একই কথা বললেন। আর এদিকে সেই একবার তৃণমূল, একবার বিজেপি, আবার তৃণমূল, আবার বিজেপি, তারপর বিজেপি, সেই অর্জুন সিং কি বলল আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি শুনুন। মদন মিত্র সৌগত রায় থেকে অন্যান্য কাউন্সিলর প্রমোটারদের সঙ্গে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক রাখে না, এইটা লোক দেখানোর জন্য হচ্ছে। প্রমোটার ছাড়া তৃণমূল কি আছে, আর তৃণমূল ছাড়া প্রমোটার কোথায় আছে? প্রমোটার যদি না থাকে তো তৃণমূলের দোকানদারি চলবে কী করে? সৌগত রায় বাড়িতে ভাত রান্না হবে কী করে? মদন মিত্র ফুটানি চলবে কী করে? তো কন্ট্রাক্টর ছাড়া এদের কি আছে? এরা তোলাবাজ, মানে এদের এতে প্রত্যেকটা তৃণমূলের যারা লোক আছে, যারা পাচ্ছে তারা ঠিক নিয়ে নিচ্ছে, আর নিজেদের মধ্যে লড়াই আছে, তো কেউ একটা শ্রেণী পাচ্ছে না, সেই জন্য ও বড় বড় জ্ঞানের কথা বলে। তো যারা পাচ্ছে তারা ওইটাই করবে, ও আইওয়াস করার জন্য আপনাদের সামনে বা মিডিয়ার সামনে, পাবলিকের সামনে এসব বলেছে। ওরা কোনো গুরুত্ব নেই। এদের কী আছে? এদের তোলাবাজি ছাড়া কিছু আছে নাকি? এরা কোনো ব্যবসা করে নাকি? প্রমোটার বা কোনো রকম দুষ্কৃতি কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে সম্পর্ক রাখে, তাহলে তো দলটাই খালি হয়ে যাবে, দলে কিছু থাকবে না। দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া দলে আছেটা কি? দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া তো দলে কিছু নেই, এরাই আছে দলে। সুকান্ত মজুমদারকে মূর্খ বলেছেন সৌগত রায়, বলছেন মূর্খ, রাজনীতি করা জানে না, সে নিয়ে বলতে পারেন। উনি কবে কি বলেন, কবে মমতা ব্যানার্জিকে বিরুদ্ধে বলেন। একটা সময় ছিল যখন উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন দক্ষিণ কলকাতা থেকে, তো মমতা ব্যানার্জি বাবার তুলে উনি প্রশ্ন করেছিলেন, তো তারপরে উনি তৃণমূলের এমপি হয়ে আছেন। তো উনি সব পারেন, উনি নিজে কি বলেন, নিজে কি করেন সেটা সব ভুলে যান। জয়ন্ত সিংয়ের অত বড় অট্টালিকা পৌরসভা কামারহাটি। এবার আমি একটা অন্য খবরে যাচ্ছি, আপনাদের এবার নিয়ে যাচ্ছি মালদা। হ্যাঁ, একটি 4 চাকা গাড়ির সাথে টোটোর মুখোমুখি সংঘর্ষ, দুর্ঘটনার জেরে আহত পায় 4 জন।
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকে শেখপুরা মোড় এলাকায়। ঘটনায় জানা গেছে একটি টোটো যাত্রী নিয়ে মানিকচক থেকে মথুরাপুরের দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎ একটি 4 চাকা গাড়ি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে ধাক্কা মারে। এই হচ্ছে ব্যাপার। এবার আপনাদের দেখাচ্ছি আমাদের প্রথম আলো বার্তার পর্দা সেই প্রতিনিধিরা চলে গেছিল একদম সেই মালদার মানিকচকে। সেখানে তারা দেখলো যে মোড়ে মোড়ে জটলা, কিভাবে 4 চাকা নিয়ন্ত্রণ হারিয়ে একটা টোটোকে মারলো। দেখুন হসপিটালের ছবি। প্রথমে আপনাদের দেখাচ্ছি গাড়ি এবং মোড়ে মোড়ে সেই মানুষের জটলা। তারপর আমি তারা কি বললো আমাদের পর্দায় সেটা আমি পরে আসছি। প্রথমে দেখে নিন সেই গাড়িটার ছবি, যে গাড়িটা দ্রুত গতিতে এসে টোটোকে মারল। দেখুন গাড়ি আছে। এইবার দেখুন ওই এলাকায় বাসিন্দারা আমাদের ক্যামেরার সামনে অর্থাৎ প্রতিনিধিদের ক্যামেরার সামনে কি বলল তারা একবার সরাসরি শুনুন এবং তার সাথে দেখে নিন যে হসপিটালের ছবি। সেখানে কান্না রোল উঠেছে মায়েদের, দিদিদের। সেই দৃশ্য দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। ওই গাড়ি ওয়াশ করা আবার ওখান থেকে তো আমি এখানে ওখানে মোটর খারাপ হয়ে গেছিল তো আমি এখানে নিয়ে আসছিলাম গাড়িটা। হ্যাঁ ওয়াশ করাতে গেছিলাম ওখানে, ওদিক থেকে আসছিলাম, এখানে বালুর গাড়ি লাগানো ছিল। তো এবার আমি একটা ম্যাজিক এদিক থেকে যাচ্ছিল তো আমি ওভারটেক করছিলাম। তো এবার ওভারটেক করতে গিয়ে টোটোওয়ালা কানে হেডফোন লাগিয়ে ও আরও ওই সাইডে গিয়ে আমার সামনে চলে এসছে। আমি বাঁচাতে ব্রেক করতে পারিনি, হঠাৎ তো ওকে লেগে গেছে। আর ও যদি এদিকে যেত তো আবার কিছু হতো না, ও ওই সাইডেই চলে গেছে। বলছে আপনার তো গাড়ি জোরে চালাচ্ছিলেন আপনি? গাড়ি আমার একটু স্পিডে ছিল কিন্তু আমি ওভারটেক করছিলাম। এইটুকুর মধ্যে এত জোরে গাড়ি চালানো কি আছে? আরে বেশি স্পিডে গাড়ি ছিল না, আমার 40-এর মধ্যেই গাড়ি ছিল। 40-এর মধ্যে এইটুকু 100 মিটারের মধ্যে 40 কিলোমিটার জোরে গাড়ি চালানো কি আছে এখানে? গাফিলতি তো আপনার। আরে তো কিন্তু টোটোওয়ালা আমার সামনে চলেছে না, ওকে বাঁচাতেই তো আমার এরকম হলো। ও ওই কানে হেডফোন লাগিয়ে ওই সাইডে। আপনি কি গাড়ি জোরে চালাচ্ছিলেন? গাড়ি একটু স্পিডে ছিল। কে কে আহত হয়েছে আপনার গাড়িতে? আমার গাড়িতে কেউ হয়নি। কেন বলছে 4 জন আহত হয়েছে? না, হ্যাঁ টোটোওয়ালাতে, যে টোটোটা ছিল না টোটোতে বসে ওদের হয়েছে। কিভাবে হলো? ওরা টোটোটা পাল্টি খেয়ে গেছিল। কিভাবে পাল্টি খেলো? ধাক্কা সামনাসামনি মেরে দিয়েছিল না, ওই জন্য। আপনার গাড়িতে? হ্যাঁ, ও আমি ব্রেক করতে পারিনি আর ও টোটো নিয়ে আরও ওই সাইডে চেপে যাচ্ছিল আর আমার গাড়িতে লেগে গেছে। আমি ওই সাইডেই ছিলাম। আপনাকে কোনো গাফিলতি আছে কি? না, নাই। আপনার নাম? শেখ মাইনুদ্দিন। বাড়ি কোথায়? এনআইসি।
শেখপুরা মোড়ে আমি শেখপুরা মোড়ে দেখলাম যে একটা সাদা রঙের গাড়ি কার আছে এমনভাবে স্পিডে এসছে ওভারটেক করে, আর এদিক থেকে টোটো যাচ্ছিল, টোটো নিজের সাইডেই ছিল। এবার টোটো না পেরে টোটো ডান দিকে যেতে চাইছিল, ধাক্কা মারে এবং 5 মিনিট টোটো যায় এবং পাশে টোটোতে মহিলা এবং পুরুষরা বসেছিলেন। ওরা মানিকচক যাচ্ছিলেন এবং ওদের আঘাত লাগে, ওদের ভেঙেছে, ওদেরকে কজন আহত হয়েছে? আহত হয়েছে 4 থেকে 5 জন। কি মনে করছেন কার গাফিলতির জন্য? আমার মনে হচ্ছে যে এটা যে সাদা রঙের যে গাড়িটা আছে গাড়ির গাফিলতি। অত্যাধিক জোরে গাড়ি চালাচ্ছে? হ্যাঁ, স্পিডে আছে। বলছি প্রতিনিয়ত এইভাবে এই রাস্তার উপরে জোরে গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা ঘটছে, কি বলবেন প্রশাসনের উদ্দেশ্যে বা যারা গাড়ি চালাচ্ছে তাদের উদ্দেশ্যে? দেখুন, এবার তো হচ্ছে যে প্রশাসন তো নিজের মতো কাজ করছে। হ্যাঁ, এবার হচ্ছে যে স্পিডে যে গাড়িতে আসছেন প্রশাসনের তো দিব না। এবার হচ্ছে যে ড্রাইভাররা দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারল একটি পিকআপ ভ্যান। ঘটনাটা ঘটেছে মধ্যরাতে, সোমবার মধ্যরাতে ময়ূরেশ্বরের 2 নম্বর ব্লকের অন্তর্গত বোকারিয়া বাস স্ট্যান্ডে। এই বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় যে সোমবার রাত্রি প্রায় 1:30 নাগাদ সাঁইথিয়া কাঁথি রাজ্য সড়কের উপর ঘটে যায় এই পথ দুর্ঘটনা। আমাদের প্রতিনিধি অত রাতে চলে গেছিল সেখানে। দেখুন সেই রাত্রিদের অবস্থাটা কি ছিল, সেই দৃশ্য সরাসরি প্রথম আলোর পর্দায় দেখুন। হ্যাঁ, জাম্পার নামানো আছে। খাটা দিয়ে বলুন তো খাটা দাও। একজন পাঠান। বাইরে যাও, বাইরে না, তুই বলবি চল, বলবি চল। লাইট দিয়ে দেখেন ওটা চলে হিট মানে গেছি আর মনে হচ্ছে। এবার আমি একদম শেষের দিকে চলে এসেছি সংবাদের
কারণ সেই আবার অর্জুন সিং, হ্যাঁ, আরিয়াদহের অত্যাচারের ভিডিও শেয়ার করা যুবকের পাশে দাঁড়ালেন অর্জুন সিং। আরিয়াদহের যে তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে যেটা সেই ছেলেটি সেই বারবার ধরে একটা সেই দুজন সেই পা ধরে আর পেটাচ্ছে মহিলাকে, সেই ভিডিও ভাইরাল করেছিল একটি ছেলে, তার পাশে দাঁড়ালো অর্জুন সিং। অর্জুন সিং আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় কি বলল সরাসরি দেখুন। ইতিহাসে পৃথ্বীরাজ নাম শুনেছেন? পৃথ্বীরাজ যে লড়াইটা দিয়েছিলেন, আমি আপনাকে আরো একটা কোইন্সিডেন্ট বলে দিচ্ছি। আমি যে রাজপুত, যে কাস্ট, আমি কিন্তু পৃথ্বীরাজ চৌহানের বংশ। আমি স্যালুট জানাতে এসেছি, ওর পাশে দাঁড়াতে এসেছি, আর বাংলার পুলিশকে বার্তা দিতে এসেছি কি পৃথ্বীরাজকে আলাদা ভাববেন। পৃথ্বীরাজ পাশে আমি আছি, পুরো দল আছে, বাংলার প্রত্যেকটা মানুষ আছে যারা এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছে। ওকে আমরা থ্যাঙ্কস শুধু জানিয়ে ওকে ছোট করবো না, গুড জব ওকে বলতে হবে, ওকে স্যালুট জানাচ্ছি। এরকম প্রত্যেকটা বাড়ি থেকে এই ধরনের নিজের মধ্যে সচেতন হতে হবে কি কোনো অপরাধ, কোনো রকম তোলাবাজি, কোনো রকম মানুষের সমাজের উপরে কেউ অত্যাচার করছে সেগুলো তুলে ধরার চেষ্টা। আজকে সোশ্যাল মিডিয়া কে আইন যে আছে মান্যতা দিয়েছে, সে যদি করেছে খুব ভালো কাজ করে। কোন আইনে পুলিশ তাকে ডেকে বলছে কি সোর্স বলতে হবে না, তোমাকে ফাঁসাবে? আমি তোকে বলেছি তুমি আমার নাম বলবে, আমি ওকে দিয়েছি। তৃণমূলে খবর আবার অন্য লোককে দিতে হয়, তৃণমূলে খবর তৃণমূলই দেয়। এখানে 3টে গ্রুপ আছে, 3টে গ্রুপকে খবর দিয়ে দিচ্ছে। নিশ্চিত থাকুন 3টে গ্রুপের মাধ্যমেই আমরা এই খবরটা পেয়েছি। আপনাদেরকেও ধন্যবাদ জানাবো। আপনাদের জন্য কামারহাটি মানুষ একটু শান্তিতে একটু বসবাস হয়তো করবে, আগামী দিনও একটু চেষ্টা চলছে। যখন সংবাদ মাধ্যমে আসলো তারপরে পুলিশ নড়ে চড়ে বসলো। এতদিন কেন পুলিশকে নেটওয়ার্কই ব্যর্থ পুলিশের? পুলিশের কোনো নেটওয়ার্ক নেই। পুলিশ কোন জায়গা কত জায়গা সাট্টা চলে, লোটো চলে, কত জায়গা মদ বিক্রি করেছে, কত টাকা ডান্স বার আছে, কত কোথা থেকে কে কত বালি নিল, কে কত পাথর নিল, এর খবর দেখুন প্রত্যেকটা থানায় পেয়ে যাবে। কিন্তু কোথায় অপরাধ হলো, কে অপরাধী আছে তাকে দেখেও না দেখে পারবো। লজ্জা হয় যে জয়ন্ত সিংকে আজকে পুলিশ বলছে আমরা ধরে নিয়েছি, সেই জয়ন্ত সিং যে মঞ্চে ছিল সেই মঞ্চে এখানকার আইসি ছিল। এরপরেও আপনি কথা বলছেন, আর বলবেন না। এরকম যদি আইপিএস করে যদি এরকম পুলিশ কমিশনার হওয়া যায়, তাহলে আমি বলবো আর কোনো ছেলেকে যাতে আইপিএস না, আইপিএস হলেও বাংলা যাতে না আসে। ওদের এই বাংলায় এসে তাদের আইপিএস এর এদিকে নিয়ে যাও, এদিকে নিয়ে যাও, তাই 3টে বুম এই জন্য অর্জুন দা সহ সমগ্র পশ্চিমবঙ্গ বিজেপি সহ সমগ্র কেন্দ্র স্তরের ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্বকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। কারণ এই ঘটনার পরে যে পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে সমগ্র পশ্চিমবঙ্গে, তাতে খালি আমার একার না, সমস্ত নেতৃত্বকে পাশে দাঁড়িয়ে এই লড়াইয়ের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে লড়াই চালিয়ে গিয়ে আগামী দিন পশ্চিমবঙ্গকে নতুন পথ দেখানো হয়েছে। যুব সমাজকে কি বলবে সামান্য একটা ব্যাপার নিয়ে এত বড় ঘটনা? দেখুন, সামান্য ব্যাপার এটা আপনাদের মনে হচ্ছে, জয়ন্ত সিং কাণ্ড সামান্য ব্যাপার না। জয়ন্ত সিং কাণ্ড না, মানে এই যে শেয়ার করা, জানানো। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে 2021 থেকে 24 অব্দি ভিডিওটা চেপেছিল, কেউ জানতো না। কিন্তু এই যে বেরিয়ে চলে এসছে, মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে, এদের সঙ্গে থাকা মনোজ ভার্মা প্রাক্তন কমিশনার তাকে উত্তর দিতে হবে। তো এই উত্তর দেওয়ার প্রক্রিয়াটা যাতে না চালাতে হয়,
তার জন্যই এই বড় পদক্ষেপ। উত্তর প্রক্রিয়া আমরা চালাবো না, কিন্তু আমরা বেআইনি নিয়োগ প্রক্রিয়া চালাবো, এইটাই হচ্ছে সব থেকে বড় এজেন্ডা। দেখলেন আজকের বিশেষ খবরের মধ্যে সব থেকে বড় খবর যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই সংবাদ মাধ্যম, সেখানে সাংবাদিককে গায়ে হাত দেওয়া, এটা বরদাস্ত করা যাবে না। সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কাছে অনুরোধ যে আপনারা কিন্তু সেই কর্মীদের বোঝান যে সংবাদ মাধ্যমের মুখ কিন্তু সহজে আটকানো যায় না। আর আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর দেখতে হলে অবশ্যই থাকতে হবে প্রথম আলো বার্তার পর্দায়। আমি অমল চ্যাটার্জি।